প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন বইয়ের 170 পাতা গণিতের 6 নম্বর প্রশ্নপত্রের 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কি বলছে 3-এর দাগের 1-এর অঙ্কটা দেখো। একটি ট্রেন 220 মিটার দীর্ঘ সেতুকে 30 সেকেন্ডে এবং 325 মিটার দীর্ঘ স্টেশনকে 39 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ চেয়েছে। তাহলে কি বলছে এখানে 30 সেকেন্ড অতিক্রম করছে 220 মিটার দীর্ঘ সেতু এবং নিজের দৈর্ঘ্য। একটা বড় সেতুকে অতিক্রম করা মানে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া প্লাস সেই সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাওয়া। এটা আমরা আগে জেনেছি। বা এটা সরু জিনিস, অর্থাৎ কোনো পোস্ট বা কোনো গাছকে অতিক্রম করা মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো এখানে দেখো ট্রেনটি 30 সেকেন্ডে যাচ্ছে কতটা, 220 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। তাই দেখো, আর তারপরটা হচ্ছে 39 সেকেন্ডে যাচ্ছে 325 মিটার স্টেশন আর নিজের দৈর্ঘ্য। তাহলে দেখো ট্রেনটি 39 সেকেন্ডে যায়, 39 সেকেন্ডে যায়। নিজের দৈর্ঘ্য প্লাস কত, নিজের দৈর্ঘ্য প্লাস 325 মিটার, 325 মিটার। ট্রেনটি 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে যায়। নিজের দৈর্ঘ্য প্লাস 220 মিটার। এবার যদি বিয়োগ করি, দেখো এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ, নিজের দৈর্ঘ্য কেটে যাচ্ছে। তাহলে ট্রেনটি 39 বিয়োগ 30 মানে 9 সেকেন্ডে যায়, 9 সেকেন্ডে যায় কতটা, 325 থেকে 220 বিয়োগ করলে 5, 0, 3 থেকে 2 বিয়োগ করলে 105 মিটার। মানে ট্রেনটি 9 সেকেন্ডে যাচ্ছে 105 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে তাহলে কত, 105/9 মিটার। আর ট্রেনটি যদি আমি 39 সেকেন্ডে বার করি, দেখো ট্রেনটি 39 সেকেন্ডে যায় 105 গুণিত 39/9 মিটার। 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 1 3, 3 তিরিক্ষে 9, আবার 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 5 15, 35 গুণিত 13, অর্থাৎ 5 তেরো 65, 5 হাতে 6, 3 তেরো 39 আর 6 হচ্ছে 45, 455 মিটার। 39 সেকেন্ডে কতটা যাচ্ছে, নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 325 মিটার যাচ্ছে। তাহলে আমি এখানে দেখো মোট হচ্ছে 455 মিটার 39 সেকেন্ডে। তাহলে আমি এখান থেকে যদি 325 মিটার বাদ দিয়ে দিই তাহলে নিজের দৈর্ঘ্য পেয়ে যাবো। অতএব ট্রেনটির নিজের দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত, 455 বিয়োগ 325। তাহলে 0, 2, 3 আর হচ্ছে 3 4, 130 মিটার। তাহলে এটা হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্য, 130 মিটার অ্যান্সার, 130 মিটার অ্যান্সার হয়ে গেল। এবার ট্রেনটার গতিবেগ চেয়েছে, মানে ট্রেনটা 39 সেকেন্ডে যাচ্ছে 455 মিটার। তাহলে সময়, যেটাকে হচ্ছে লিখবো সেকেন্ড, আর দূরত্ব অর্থাৎ মিটার। সময় 39 সেকেন্ডে যাচ্ছে কত, 455 মিটার, আর 3600 সেকেন্ডে যাচ্ছে এটা, এক্স আমি ধরে নিচ্ছি। তাহলে সময় যত বাড়বে তত দূরত্বও বাড়বে, সরল সমানুপাতি হবে।
তাহলে 455:x সমানুপাত 39:3600 বাই 455/x সমান 39/3600। তাহলে 39 গুণিত x সমান 3600 গুণিত 455 বা x সমান 3600 গুণিত 455/39। ঠিক আছে, এবার কাটাকুটি করবো। দেখো 3 তেরো 39, এটাকে 13 দিয়ে যাবে কি দেখতে হবে। 455কে 13 দিয়ে কাটলে 35 হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 3, আবার এটা হচ্ছে 3 12 36, 1200 হয়ে গেল। তাহলে কত হলো? 0 0 5 12 60 0 হাতে 6, 3 12 36, 36 37 38 39 142। তাহলে 42,000 মিটার, তার মানে 42 কিলোমিটার, যেটাকে 1000 দিয়ে ভাগ করলে, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 42 কিলোমিটার হলো। অতএব ট্রেনটির গতিবেগ, কত? 42 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার। এরপরে 2 অঙ্কটা দেখো, বলছে 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রশস্ত আর 10 মিটার উঁচু। 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রশস্ত আর 10 মিটার উঁচু একটি ঘরে প্রত্যেকটি 6 মিটার গুণিত 4 মিটার মাপে 2টি দরজা এবং প্রত্যেকটি 5 মিটার গুণিত 3 মিটার মাপে 4টি জানালা রয়েছে। মানে ওই ঘরটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে 12, 8, 10, এবং ওই ঘরে 2টো দরজা রয়েছে, যেটার প্রত্যেকটার মাপ বলে দিয়েছে দৈর্ঘ্য 6, প্রস্থ 4, আর জানালা বলে দিয়েছে 5, 3, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 3, এরকম 4টে জানালা রয়েছে। প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে ওই ঘরের দেয়াল চারটির চুনকাম করতে কত খরচ হবে? মানে 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালার ক্ষেত্রফল বাদ দিতে হবে। দেবার পরে যেটা পড়ে থাকবে সেটা চুনকাম করছে, চুনকাম করতে কত খরচ পড়বে। আগে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল বার করে ফেলি। ঠিক আছে, তাহলে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ 8 মিটার আর উচ্চতা 10 মিটার। ঠিক আছে, ঘরটির দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, উচ্চতা হচ্ছে 10 মিটার। এরপর ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল। ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত? 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে 2 গুণিত 12 আর 8 20, 20 গুণিত 10, অর্থাৎ 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 400 বর্গ মিটার। ঠিক আছে, 400 বর্গ মিটার বেরোলো ঘরটার 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার দরজা জানালার ক্ষেত্রফলগুলো বার করব। কটা দরজা রয়েছে? 6 মিটার গুণিত 4 মিটার মাপে 2টি দরজা রয়েছে। তাহলে 2টি দরজার ক্ষেত্রফল, 2টি দরজার ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 6 গুণিত 4, এত বর্গ মিটার। তার মানে হচ্ছে 6 4 24, 24 দুগুণে 48, 48 বর্গ মিটার। এই হয়ে গেল। এবার 4টি জানালার ক্ষেত্রফল, 4টি জানালার ক্ষেত্রফল
চারটি জানালার ক্ষেত্রফল কত? 2 গুণিত 4, 4 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 4 গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত আছে দেখো, 5 মিটার গুণিত 3 মিটার, 5 গুণিত 3 এত বর্গ মিটার, 5 3 15, 4 15 60 এত বর্গ মিটার। তাহলে দরজা এবং জানালার মোট ক্ষেত্রফল বা দরজা ও জানালা বাদে বাকি, দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কত হবে দেখো, প্রথম হচ্ছে 400, 400 বিয়োগ 48 যুক্ত 60, তার মানে 400 বিয়োগ 60, 70 80 90 108। তাহলে 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 9 দিতে 1 2 2 292 এত বর্গ মিটার, 292 বর্গ মিটার। এইবার কি বলেছি, প্রতি বর্গ মিটার 15.25 টাকা হিসেবে ওই ঘরের 4 দেয়াল রং চুনকাম করতে মোট কত খরচ হবে। অর্থাৎ চুনকাম করতে মোট খরচ হবে, চুনকাম করতে মোট খরচ হবে, চুনকাম করতে মোট খরচ হবে কত, 292 গুণিত 15.25 টাকা, 292 গুণিত 15.25 টাকা। দুশো 92 গুণিত 15.25, এটা হচ্ছে 4453 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে, √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, এই আসন্ন মানের বর্গ করো এবং ওই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি তা নির্ণয় করো। তাহলে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 15 বর্গমূল করব, ঠিক আছে। 2 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে দশমিকের পর আমি 3টে ঘর নেবো, সেই রকম আমি সংখ্যা নিয়ে নিই। তাহলে 2 শূন্য 4টে 6টা শূন্য নিলাম, ঠিক আছে। তাহলে এটা এদিকে হলো আর এটা এরকম ভাবে দাগ দিতে হয়। এই প্রথম 15-এর কাছে কত যাবে, 3 তিরিক্ষে 9, 4 4 16, তাহলে 3 দিয়ে যদি করি 3 তিরিক্ষে 9, ঠিক আছে। এই 9 কয় দিতে 15, 6 দিতে। এবার দশমিকটা তাহলে আমি ওপরে তুলে দিই, তাহলে 2 শূন্য নামবে। এবার 3-এর ডবল কত হবে, 6। এবার কত খাওয়াবো দেখো, 8 যদি খাওয়াই ধরো, তাহলে 68কে আমায় 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 6 8 48, 49 50, 51 52 53 54, 544 হয়। কিন্তু 69 গুণিত 9 করলে এটা 600-র বেশি হয়ে যাবে, তাহলে আমাকে 8ই খাওয়াতে হবে। তাহলে 8 খাওয়ালে তাহলে হয়ে যাচ্ছে 544। 4 6 দিতে হাতে 1, 4 5, 5 9 দিয়ে 10, 5 দিতে হাতে 1, 5 6, 6 6 মিলে গেল 0। এবার 2 শূন্য নামালাম। এবার 38-এর ডবল করলে 8 দুগুণে 16, 6 3 দুগুণে 6 7, 76 হলো। এবার কত যাবে, 7 যদি বসাই, ধরো 7 6 7 গুণিত 7, 7 7 49, 9 হাতে 4, 6 7 42 আর 4 42 43 44 45 46, 6 হাতে 4, 7 7 49 50 51 52 53, তাহলে এটাই হবে। তাহলে 7 দিয়ে হলে 53 69, 9 কয় দিয়ে 10, 1 দিতে হাতে 1, 6 7, 7 কয় দিয়ে 10, 3 দিতে হাতে 1, 3 4, 5 6 231 হলো। এর পরের 2 শূন্য না হয়, এই এবার এটা ডবল করি, 7 দুগুণে 14 4, 8 দুগুণে 16 17 7, 3 দুগুণে 6 7 7 7 4। এইবার আমি যদি 3ও খাওয়াই, দেখো 7 7 4কে 7 7 4 3কে গুণিত 3 দিয়ে যদি গুণ করি 23,229 হচ্ছে, তাহলে আমার 2 যাবে। ওকে, তাহলে 2 দিয়ে হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 15।
তাহলে 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 8 রেখে 9, 9 10, 1 দিতে হাতে 1, 4 রেখে 5, 5 কয় দিতে 11, 6 দিতে 5 রেখে 6, 6 কয় দিতে 13, 7 দিতে হাতে 1, 1 রেখে 2 মিলে গেল 0। তাহলে এটা হলো, তাহলে আমার 3.872 এটাকে যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করি তাহলে 3.87 হয়ে যাবে, কারণ এখানে 2 রয়েছে, 2 থাকলে 5-এর কম থাকলে তাহলে এটা কোনো বাড়বে না, এটা যা আছে তাই থেকে যাবে, তাহলে 3.87 হয়ে গেল। তাহলে আসন্ন মানে নির্ণয় করতে বলেছে, অতএব √15 সমান এরকম আসন্ন মান 3.87 প্রায়, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এইবার বলছে এই আসন্ন মানের বর্গ করতে বলেছে, মানে 3.87 এর বর্গ 3.87 তার স্কোয়ার, দ্যাট মিনস 3.87 গুণিত 3.87। এটাকে যদি আমি গুণ করে, দেখো আমি ক্যালকুলেটারে গুণটা করছি, তোমরা পারলে হাতে করে নিও। 3.87 গুণিত 3.87, ঠিক আছে, তাহলে আসছে কত? 14.9769, কিন্তু আমার এখানে আছে কত? 15, তাই না? কিন্তু আমার এলো কত? 14.9769। তাহলে এখানে উত্তর চেয়েছে যে ওই বর্গ, মানে এটা 15 হচ্ছে কত, কম বা বেশি? 15 হচ্ছে কম, তাই তো, তার মানে 15.0000 মাইনাস 14.9769 সমান 9 কয় দিতে 10, 1 দিতে, 6 রেখে 7, 8 9 10, 3 দিতে, 7 রেখে 8 9 10, 2 দিতে, 9 রেখে 10 মিলে গেল 0। এই 0.0231 কম, ঠিক আছে। তাহলে আমি উত্তরটা কি লিখবো? অতএব এই আসন্ন মানের বর্গ, এই আসন্ন মানের বর্গ 15 থেকে 15-র চেয়ে 0.0231 কম। অ্যান্সার। এরপর হচ্ছে 4-এরটা, একটি বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক ও বালিকার অনুপাত ছিল 13:9। 660 জন মোট ছাত্রছাত্রী, তাদের মধ্যে বলছে বালক ও বালিকার অনুপাত বলছে 13:9। কিছুদিন পর 30 জন বালিকা বিদ্যালয়ে ভর্তি হলো এবং কিছু বালক বিদ্যালয় ছেড়ে চলে গেল। এতে বালক ও বালিকার অনুপাত হলো 6:5। তাহলে কতজন বালক বিদ্যালয় ছেড়ে চলে গেল? তাহলে এই 660 জনের মধ্যে বালক বালিকার সংখ্যাটাকে আমি বার করে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে বালক ইস্টু বালিকা, তাহলে বালক ইস্টু বালিকা সমান হচ্ছে 13:9। এবার মোট ছাত্রছাত্রী কত? 660 জন। মোট ছাত্রছাত্রী হচ্ছে 660 জন। তাহলে অতএব বালকের সংখ্যা তাহলে কত? 660 গুণিত, দেখো বালকের সংখ্যা হচ্ছে 13 আর মোট সংখ্যা হচ্ছে 13 আর 9, 9 আর 3 22, মানে 13 আর 9 22। এই 22 দিয়ে এটাকে কাটাকুটি করলে 3 22 66 30 হলো। তাহলে 3 13 39, 390 জন। এটা হলো বালকের সংখ্যা। আর বালিকার সংখ্যা 660 গুণিত 9/22, 22 আর এটা গুণ করলে 30 হচ্ছে 3 9 27, 270 জন, ঠিক আছে। তাহলে বালক বালিকার সংখ্যা আমি পেয়ে গেলাম। এবার বলছে 30 জন বালিকা বিদ্যালয়ে ভর্তি হলো। তাহলে 30 জন বালিকা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, বিদ্যালয়ে ভর্তি হলে বালিকার সংখ্যা হবে 270 যুক্ত 30, তাহলে 300 জন, ঠিক আছে। 270 যুক্ত 30 কত হয়ে গেল? 300 জন। মানে 30 জন বালক বালিকা বিদ্যালয়ে ভর্তি হলো, তাহলে বালিকার সংখ্যা হয়ে গেল 270 প্লাস 300 জন হয়ে গেল। এইবার কতজন বালক ছেড়ে চলে গেছে? ধরি x জন
বালক ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে। তাহলে বালকের সংখ্যা তাহলে কত থাকবে? অতএব বালকের সংখ্যা কত? 390 বিয়োগ এক্স, এতজন। 390 বিয়োগ এক্স, এতজন। এবার প্রশ্নানুসারে কি বলছে দেখো, বালক আর বালিকার অনুপাত বলে দিয়েছে 6:5, অর্থাৎ 390 মাইনাস এক্স বাই 300 সমান হয়ে যাচ্ছে 6/5। কোনাকুনি গুণ করছে, 5 গুণিত 390 মাইনাস এক্স সমান 300 গুণিত 6। তাহলে 5 0 0, 5 9 45-এর 5, হাতে 4, 5 3 15, 16 17 18 19, 1950 মাইনাস 5x সমান 3 6 1800, বা মাইনাস 5x সমান 1800 মাইনাস 1950, বা 5x সমান 1800 মাইনাস 1950 মানে হচ্ছে মাইনাস 150, বা x এর মান তাহলে হয়ে গেল মাইনাস 150 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল, 5 3 15 30, তাহলে x সমান হয়ে গেল 30, x সমান হয়ে গেল 30। তার মানে 30 জন বালিকা জয়েন করলো আর 30 জন বালক বেরিয়ে গেল। তাহলে উত্তরটা কি হলো? অতএব 30 জন বালক বিদ্যালয় ছেড়ে চলে গেল, বিদ্যালয় ছেড়ে চলে গেল, বিদ্যালয় ছেড়ে চলে গেল। আচ্ছা, এরপরে 4 দাগের 1 অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তার মানে এখানে আমাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে, একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে বলেছে। ঠিক আছে, যেমন দেখো আমি গুণের ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে বিচ্ছেদ নিয়মটা। দেখো প্রথমে আমি 3টে সংখ্যা নিলাম, 5 6 এবং 4, সেটাকে এইভাবে রাখলাম 5 গুণিত 6 প্লাস 4, আর এটাকেই যদি আমি এইভাবে লিখি, দেখো 5 গুণিত 6 প্লাস আবার 5 গুণিত 4, এই দুটোর মান যদি সমান আসে তাহলে বলবো যে বিচ্ছেদ নিয়ম মেনে চলছে গুণের ক্ষেত্রে। দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানেও দুটো গুণ চিহ্ন দেওয়া রয়েছে। দেখো 5 গুণিত 6 প্লাস 4 কত হচ্ছে? 6 আর 4 10, এবং এই 5কে 10 দিয়ে গুণ করলে 5 10 50। এটা করে যা হবে, আমি যদি এই 5কে 6 দিয়ে গুণ করি 5 6 30, যুক্ত 5কে 4 দিয়ে গুণ করি 5 4 20, তাহলে 30 আর 20 কত হচ্ছে? 50। দেখো দুটোর ক্ষেত্রেই সেম এসে গেল। তাহলে এক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মেনে চলে, বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর ভাগের ক্ষেত্রে দেখো একটা আমি উদাহরণ লিখেছি, ধরো এটাই যদি আমি লিখি, দেখো এখানে ভাগ চিহ্ন দিয়েছি, এটা এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যা যোগ আকারে লিখেছি, এবং এটা কি আবার বিচ্ছেদ করেছি, অর্থাৎ এইটা ভাজিতক এইটা প্লাস এটা ভাজিতক এটা। ঠিক আছে, তো দেখো এবার ক্যালকুলেশনটা করছি, মাইনাস 30 ভাজিত, তো মাইনাস 30 ভাজিত কি করব, আগে এই দুটো ক্যালকুলেশন করবো। -5 প্লাস 2 কি হয়? -3 হয়। ঠিক আছে, তো -30 ভাজিত -3, -30কে -3 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 3 10 30, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10 হয়ে গেল। এই দিকটা দেখো 30কে 5 দিয়ে ভাগ করে 5 6 30, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা গেল প্লাস। আবার 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -15, 15 দুগুণে 30, এইবার প্লাস 6 আর এখানে -15, দুটো যোগ করলে কত হবে? -10। তাহলে দেখো এর ক্ষেত্রে হলো +10, এর ক্ষেত্রে হলো -10। তাহলে কি হচ্ছে? ভাগের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এখানে একটা উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে বলেছে, তো এই একটা উদাহরণ আর এই গুণের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 4 দাগের 1 অঙ্ক। এরপরে আমি চলে আসছি, দেখো 4 দাগের 2 অঙ্ক। 2 অঙ্ক কি বলেছে? সূত্রের সাহায্যে কি করতে বলেছে? গুণ করতে বলেছে।
তাহলে কি আছে এ প্লাস বি প্লাস সি, সি প্লাস বি মাইনাস এ, আবার এ প্লাস সি মাইনাস বি, এটা হচ্ছে বি প্লাস এ মাইনাস সি, এইভাবে রয়েছে। তাহলে তো প্রথমে দেখো আমি এটাকে যদি দেখো বি প্লাস সি করলাম, বি প্লাস সি প্লাস এ এটা করলাম, আর এটার ক্ষেত্রে দেখো বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। ওকে, এই দুটোর ক্ষেত্রে আমি আগে প্রথম করছি দেখো, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে হচ্ছে বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই হলো। তাহলে এটাকে যদি আমি ভাঙি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এদিকে দেখো কি করব, বি এটা করব এ প্লাস সি মাইনাস বি একটা হলো, আবার এদিকে করব এ মাইনাস সি মাইনাস বি, দেখো সি মাইনাস বি করলাম কারণ মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, এই হলো। তাহলে এটাকে আমি কি লিখবো, এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এটা দেখো সি স্কোয়ার মাইনাস মাইনাস টু বি সি হয়, মাইনাস প্লাস টু বি সি, আর প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, এই। তাহলে এখান থেকে তাহলে দেখো কি আসছে, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটাকে যদি আমি ধরো টু বি সি হ্যাঁ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করি, আর এদিকটাও যদি টু বি সি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার করলাম, এই জিনিসটা লিখলাম, সাজিয়ে লিখলাম। তো টু বি সি প্লাস ব্র্যাকেট করি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই হলো। আর এদিকটাও দেখো টু বি সি মাইনাস এটা ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই। এবার টু বি সি আর এটা দেখো টু বি সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তার মানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এবার এটার ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তার মানে বি টু দি পাওয়ার ফোর মানে বি স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার, মানে ওই তিনটে দিয়ে যে সূত্রটা সেটা পেয়েছি, প্লাস টু ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস টু ইন্টু সি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই। তাহলে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই হলো। তাহলে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই হলো। এবার দেখো এই টু ফোর বি স্কোয়ার সি স্কোয়ার থেকে টু বি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ করে তাহলে টু বি স্কোয়ার সি স্কোয়ার হলো প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার হলো প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার হলো মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর, দিস ইজ দ্য অ্যান্সার। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। তিনেরটা বলছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু সমান ফোর এক্স হলে দেখাও যে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টেন। কি আছে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু সমান ফোর এক্স, এইটাকে যদি আমি ধরো টু কমন নিচ্ছে এখান থেকে, ধরো টু কমন নিলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর এক্স হয়, বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর এক্স বাই টু, এটা কেটে গিয়ে টু হলো, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এক্স। এবার যদি আমি এক্স দিয়ে ভাগ করি দেখো, তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু, এটা হলো দেখো এক্স দিয়ে এটাকে ভাগ করলে থ্রি এক্স একটা এক্স কেটে গেল, এখানে ওয়ান বাই এক্স হলো, আর এটা টু এক্স বাই এক্স করলে টু হলো।
ওকে, এবার লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড 9x² প্লাস 1/x²। 9x² মানে 3x তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার। এবার 3x মাইনাস 1/x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1/x। x কেটে গেল, 3x মাইনাস 1/x 2 স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4 প্লাস 6, 6 4 কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, মানে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপর 4 অঙ্কটা কি বলেছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 3abc হলে প্রমাণ করো যে 2⁴ তার হোল টু দি পাওয়ার সি ইন্টু এইভাবে প্রত্যেকটা করে সমান 8 এসছে। দেখো এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 3abc। ওকে, এইবার 2⁴ তার হোল পাওয়ার সি গুণিত 2⁴ তার হোল পাওয়ার a গুণিত 2⁴ac তার হোল পাওয়ার b। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ। তাহলে 2⁴ দেখো এইরকম যদি থাকে a⁴b তার হোল পাওয়ার c, যদি এরকম থাকে তাহলে a⁴b গুণিত c, দুটো গুণ হয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে এটা গুণ হয়ে যায়, মানে c/ab হয়ে গেল গুণিত 2⁴a/bc হয়ে গেল 2⁴b/ac হয়ে গেল। ওকে, এবার কি হবে বলো তো, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, মানে 2⁴c/ab প্লাস a/bc প্লাস b/ac। ওকে, তাহলে 2⁴ এবার এ বি সি লসাগু হলো, তাহলে এ বি, তাহলে ওপরে সি স্কোয়ার, দেখো বিসি, তাহলে ওপরে কি হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি সি। এবার 2⁴ দেখো এখানে মানটা দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 3abc, তাহলে এইটার জায়গায় আমি 3abc বাই এটা বসিয়ে দিলাম, আর নিচে এবিসি আছে, এবিসি এবিসি কেটে গেল। তাহলে 2⁵, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে রাইট হ্যান্ড সাইড অ্যান্সার 8। ওকে, এরপরে দেখো 5 অঙ্কটা। 5টা কি বলছে, মান নির্ণয় করতে বলেছে। এটা লিখি আগে, 4/3 x⁵y⁻2 z⁻³ গুণিত, এটা ব্র্যাকেটে রয়েছে, আবার আছে 1/3 y³ z⁻0x² গুণিত -6xyz²। বোঝা গেল? এবার প্রথমে কি করবে, এই যে সহগ যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে প্রথমে সাজিয়ে লিখলাম, 4/3 গুণিত 1/3 গুণিত -6 গুণিত, দেখো এবার এক্স গুলোকে সাজাচ্ছি, x⁵ গুণিত x² গুণিত এক্স গুণিত y⁻² গুণিত y³ গুণিত y, আর z⁻³ গুণিত z⁻0 গুণিত z²। এইগুলো প্রত্যেকটা সেপারেট ভাবে আমি সাজালাম। এবার দেখো 3 দুগুণে 6, তার মানে 4 দুগুণে আর -8/3 হলো, x⁵ কি হবে 5 যুক্ত 2 যুক্ত 1, x⁵ প্লাস 2 প্লাস 1 গুণিত y⁻² প্লাস 3 প্লাস 1, পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়, ইন্টু z⁻³ প্লাস 0 প্লাস 2, তাহলে -8/3 x⁵ 5 আর 2 7 আর 8, x⁵ গুণিত y⁵ 3 আর 4, 4 - 2 মানে 2 হলো, আর z⁵ কি হচ্ছে -3 প্লাস 2 -1, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। 6টা দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, 8x² y² প্লাস z² -2xy -6xz উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো 8x² y² প্লাস z² -2xy -6xz, কি করবো এটাকে, দেখো আমি এই 8x² যদি করি 9x² - x²,
এবার বাকিগুলো লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 6xz, এই হলো। তাহলে 9x স্কোয়ার মাইনাস 6xz প্লাস জেড স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু জেড হলো প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 3x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে 3x মাইনাস জেড মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। তাহলে 3x প্লাস এক্স 4x প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে 3x থেকে এক্স বিয়োগ করলে 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। অ্যান্সার। সাতেরটা কি রয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এটাও 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। তো দেখো এটাকে লিখলাম 36x স্কোয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেট করলাম 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। তাহলে 6x তার স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে 4a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 4a ইন্টু 3b প্লাস 3b তার স্কোয়ার। তাহলে 6x তার স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 6x প্লাস 4a প্লাস 3b আর 6x মাইনাস 4a প্লাসে মাইনাসে মাইনাস 3b। অ্যান্সার। 7। এরপরে হচ্ছে 8এরটা কি বলেছে, সমাধান করতে বলেছে। দেখো সমাধান করো, তাহলে 1/2 x প্লাস 1 মাইনাস 8 প্লাস 1/3 x প্লাস 2 ইকুয়াল টু 8 মাইনাস 1/4 x প্লাস 3। বা তাহলে কি হবে, এটা x প্লাস 1/2, এটা হচ্ছে প্লাস এক্স প্লাস 2/3, আর এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 3/4 ইকুয়াল টু 8 এদিকে আছে আর মাইনাস 8টা এদিকে এলো, প্লাস 8 হয়ে গেল। তাহলে 2, 3 আর 4 লসাগু কত হচ্ছে 12, 2, 6 12, তাহলে 6x প্লাস 6 প্লাস 3, 4 12, তাহলে 4x প্লাস 4 2 8 প্লাস 4 3 12 মানে 3x প্লাস 3 3 9 ইকুয়াল টু 8 8 16। তাহলে 6x 4x 6 6 10 10 আর 3 13, তাহলে 13x প্লাস 8 আর 6 14 আর 9 10 11 12 13 14, 14 আর 9 23 23 ইকুয়াল টু 12 গুণিত 16, 6 12 72, 2 হাতে 7 12 12 7 19 192। তাহলে 13x সমান হয়ে যাচ্ছে 192 মাইনাস 23। তাহলে 13x সমান 3 কয় দিতে পারো 9 দিতে, 2 আর 3 6 1 169, বা x সমান হয়ে গেল 169/13। তাহলে 13 13 169, অতএব x সমান 13। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল x সমান 13। এরপর 9 অঙ্কটা দেখো, একটি সাইকেল রিক্সার থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। একটা সাইকেল রিক্সার থেকে একটা অটো রিক্সার গতিবেগ হচ্ছে ঘন্টায় 8 কিমি বেশি। সীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিটে অটো রিক্সায় করে 19 কিমি দূরে স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল তার সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে সাইকেল রিক্সার থেকে অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। ধরি সাইকেল রিক্সার গতিবেগ, তাহলে ধরি সাইকেল রিক্সার গতিবেগ x কিমি পার ঘন্টা,
ঠিক আছে, এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে অটো রিক্সার গতিবেগ, অটো রিক্সার গতিবেগ তাহলে কত হবে, এক্স প্লাস 8 কিলোমিটার পার আওয়ার, এক্স কিমি পার ঘন্টা আর এক্স প্লাস 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার সীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল চালিয়ে এবং অটো রিক্সায় 30 মিনিট গিয়ে 19 কিমি দূরে স্টেশনে পৌঁছালো। তাহলে সাইকেল রিক্সায় 2 ঘন্টায় 1 ঘন্টায় যায়। আচ্ছা, সাইকেল রিক্সায় 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় এক্স কিমি। তাহলে সাইকেল রিক্সায় তাহলে 2 ঘন্টায় যাবে কত, এক্স গুণিত 2, তার মানে 2x কিলোমিটার। ঠিক আছে, 2x কিলোমিটার। সাইকেল রিক্সায় 1 ঘন্টায় যায় এক্স কিমি, তাহলে সাইকেলে 2 ঘন্টায় যাচ্ছে 2x কিলোমিটার। আর অটো রিক্সায় 60 মিনিটে, দেখো 60 মিনিটে যাচ্ছে এক্স প্লাস 8 কিলোমিটার। আর অটো রিক্সায় 30 মিনিটে, আচ্ছা 1 মিনিটে যায়, আগে বার করে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 8/60 কিলোমিটার। আর অটো রিক্সায় 30 মিনিটে যায়, এটা হচ্ছে মিনিটে যায় এক্স প্লাস 8 গুণিত 30/60, তার মানে 30 দুগুণে 60, অর্থাৎ এক্স প্লাস 8/2 কিলোমিটার। ঠিক আছে, এইবার প্রশ্নানুসারে কি বলছে দেখো, সাইকেল রিক্সায় 2x কিমি যাচ্ছে আর অটো রিক্সায় যাচ্ছে এক্স প্লাস 8/2 কিমি, মোট হচ্ছে 19 কিমি দূরত্ব। তার মানে প্রশ্নানুসারে 2x প্লাস এক্স প্লাস 8/2 এটা সমান হচ্ছে কত, 19 কিমি। তাহলে বা 2 2 দুগুণে 4x প্লাস এক্স প্লাস 8 সমান 19। তাহলে 4x প্লাস এক্স 5x প্লাস 8 সমান 19 দুগুণে 38। তাহলে 5x সমান হয়ে গেল 38 মাইনাস 8 সমান 30, বা x সমান হয়ে গেল 30/5, অর্থাৎ 5 6 30, x সমান হয়ে গেল 6, x সমান কত হয়ে গেল 6। তাহলে অটো রিক্সার গতিবেগ কত, x প্লাস 8, অতএব অটো রিক্সার গতিবেগ, অটো রিক্সার গতিবেগ 6 প্লাস 8 আর হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার। এরপর 10-এর অঙ্কটা দেখো, 10-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, এ আর বি। এর অঙ্কটা বলছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল থেকে এত এবং এত যোগফল বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথমত আমায় কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে, করে বিয়োগ করতে হবে। তাহলে আমি পুরোটা টোটালটা সাজিয়ে নিয়ে একবার দেখো, 5 প্লাস 9x এইটার সঙ্গে এটা যোগ করতে বলেছে, মানে 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার যোগ করলো, এবং এটা থেকে বিয়োগ করতে বলছে কোনটা, এই দুটো যোগফল, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথমত আমি এটা যোগ আর এটা যোগ করে নিই। দেখো 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার, এই হলো বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস 9x, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3x প্লাস 5, এই হলো। তাহলে 4x স্কোয়ার হলো, আচ্ছা 9x মাইনাস 7x প্লাস 9x মাইনাস 7x 2x হচ্ছে, আর 6 আর 5 11 প্লাস 11, এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 3x মাইনাস 6x, আর হচ্ছে প্লাস 5, এই 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 11 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 5। এবার 4x স্কোয়ার আর এক্স স্কোয়ার 5x স্কোয়ার হলো, আচ্ছা 2x আর 6x কত হলো, 8x হলো, আর 11 থেকে 5 বিয়োগ করলে 6 হলো। দিস ইজ দ্য অ্যান্সার। তারপর এটা বলছে 1 বর্গ মিলিমিটার সমান কত বর্গ ডেসিমিটার। এবার মিলিমিটার আর সেন্টিমিটারের মধ্যে কভার ডিফারেন্স দেখতে হবে। ঠিক আছে, দেখো ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, অর্থাৎ
এইটা ধরো ডেসিমিটার, সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। তার মানে এই 3 ঘর ডিফারেন্স আছে, 3 ঘর ডিফারেন্স, 1 ঘর 2 ঘর, সরি 2 ঘর ডিফারেন্স রয়েছে। তাহলে 1 বর্গ মিলিমিটার মানে 1 মিলিমিটার সমান কত ডেসিমিটার হবে? তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.01, বোঝা গেল? 0.01 এটা হচ্ছে তোমার ডেসিমিটার থেকে, মানে 1 বর্গ মিলিমিটার সমান 0.01 ডেসিমিটার হলো। একে যদি আরো 100 দিয়ে ভাগ করি তাহলে বর্গ ডেসিমিটারে যাবে, অর্থাৎ 2 ঘরের জন্য 4 ঘর দিয়ে ভাগ করতে হবে, একের পিঠে 4টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ দশমিক কি হবে 00, 1 ঘর 2 ঘর 01, এই জিনিসটা হবে, অর্থাৎ 0.0001 বর্গ ডেসিমিটার, ঠিক আছে। কারণ মিলিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর বর্গ মিলিমিটার থেকে বর্গ ডেসিমিটারে আসতে গেলে একের পিঠে 4টে শূন্য দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য 0.0001 বর্গ ডেসিমিটার হয়ে গেল। তাহলে 3-এর দাগের এবং 4-এর দাগের আমি করিয়ে দিলাম এই ভিডিওতে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।